কথা বলেছেন, অতিথি অনেক দিয়েছেন, এখনো এই অতিথির লিস্ট কমে নেই। বিগত সরকারের আমলে তো কোনো অতিথির নাম বাদ পড়লে উনি মাহফিল বাদ দিয়ে দিতেন। এরকম শয়তানের আন্ডারে ছিলাম আমরা, কথা কন না কেন? আপনাদের এই কাপাসিয়াতে আমাকে আসতে দেওয়া হয়নি মাত্র 15 বছর। ওই শয়তানগুলো কোথায় এখন? পলাতক এখানে থাকবি না, জাহান্নামেও তুই পলাবি গিয়া। শয়তান কোথাকার। আর পুলিশের বাচ্চা যেগুলো বাধা দিয়েছ, তোমরা কোথায়? তোমরা চাকরি ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় বদলি হচ্ছ, আমরাও তোমাদের উপর নজর রাখতেছি। তোমরা সাধু সাইজ না, তোমরা হলো দেশের আসল দুশ্মন। যারা কোরআনের বিরুদ্ধে মানুষের উপর জুলুম করেছ, তোমরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক। কার কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবো না। রাজি আছেন তো? অনেক মেহমানের নাম পড়বো, দলিল পড়বো। আচ্ছা, দোয়া করছি যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুক। তবে ফকির মোহাম্মদ মাহবুবুর রহমানের নাম না বললেই নয়। ফকির মানুষ বিল্ডিংয়ে থাকে, ফকির মানুষ আমগরে 8 তরকারি দিয়া ভাত খাওয়াইছে, বুঝছেননি? এই বেটার নাম হইল ফকির। আসলে আল্লাহর ফকির। কার ফকির? আল্লাহর ফকির। আনতুমুল ফুকারা ওয়ানাল গানি। আল্লাহ বলছেন তোমরা সব ফকিরের পোলা ফকির, আর আমি হলাম একমাত্র গনি, একমাত্র দানেওয়ালাকে আল্লাহ। মাহবুব ভাইকে আল্লাহ কবুল করুন, মোহাম্মদ ইমরান ফরাজিকে আল্লাহ কবুল করুন। মালয়েশিয়া থেকেও আপনাদের সাথে সম্পৃক্ততা রেখেছে। আমার ডান পাশে বসে আছেন এই এলাকার গণমানুষের নেতা, আমার অত্যন্ত আদরের। সমন্বয়ের আন্দোলন যারা করেছিল, নেতৃত্ব দিয়েছে কারা? সমন্বয় নেতৃত্ব দিয়েছে কারা? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছ রাজাকার। এই রাজাকারদের লিডার ইসলামী ছাত্র শিবির। এরা গোপনে আল্লাহর কাজ করে আর প্রকাশ্যে সামাজিক কাজ করে, আলহামদুলিল্লাহ বলে। তাদের সিপাহসালাত ছিল দীর্ঘদিন। আমাদের প্রিয় সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবীর মতো আল্লাহ তাকে কবুল করুক। সবচেয়ে দামি মেহমানরা বসে আছেন নিচে, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, কারণ এই কাপাসিয়া হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসার এলাকা। এত বেশি মাদ্রাসা বাংলাদেশের কোনো থানায় নাই, অনেক জেলাতেও নাই। আপনাদের থানায় যত মাদ্রাসা আছে, এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, আমাদের সোনামণিরা, ছোট্ট ছোট্ট আমাদের যে ছেলেরা আমাদেরকে স্বপ্ন দেখানো শিখিয়েছে। পর্দার আড়ালে অনেক মা বোন হাজির হয়েছেন, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। কোনো হিন্দু নাই তো এলাকায়? আছে? হিন্দু ভাইরা, তোমরা আমাদের পক্ষ থেকে নিরাপদ। কোনো নামাজি তোমাদেরকে কখনো আক্রমণ করবে না, করেও নাই। তোমাদেরকে শেষ করেছে তোমরা যাদেরকে বেশি ভালোবাসছো তারাই। আর আমরা তোমাদেরকে মন্দিরে পাহারা দেই, তোমরা আমার ছোট ভাই সাইফুলকে রাস্তায় ফেলায়া জবাই করো। এই আচরণ যারা করেছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো। ভবিষ্যতে ইসকন বলতে কোনো জিনিস বাংলাদেশে থাকবে না, আমরা থাকতে দেব না। এটা খুনিদের সংগঠন, এটা ডাকাতদের সংগঠন। এদের পৃষ্ঠপোষক হলো মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীকে কে? আমাদের রিপোর্ট না, কার রিপোর্ট? ও আল্লাহ, ভালো মানুষ। আরে কত ভালো মানুষ, ঠিকই কইছে, আল্লাহর রিপোর্ট। রিপোর্টটা পেশ করেছে আমেরিকা। খুনিদের 1 নম্বরে কাতারে লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই শয়তান। তার পরিণত হবে সবচেয়ে জঘন্য, অলরেডি হওয়া শুরু হয়েছে। ঠিক না বেটি? গেলা কেন? এই ও আচ্ছা, আমাদের প্রিয় শেফাউল হক ভাই চলে যাবেন। আমারও দায়িত্বশীল শেফাউল হক হাফিজাহুল্লাহ, একটা জেলার প্রোগ্রাম আছে, ডিসিএসপির সাথে প্রায় ওনারা বসে, এটা একটা ভালো সাইন। এরপরে আপনাদের এই কাপাসিয়া থানাকে এরা পাহারা দিছে। থানার পুলিশও থানা ফালায় ভাগছে। ওসিরে টোকাইতেছিল পোলাপান। ওসি এসে শেফাউল হক সাহেবের হসপিটালে বিছনায় হুইয়া রয়েছে, উনি অসুস্থ। হ্যাঁ, খেলা দেখছে, খেলা দেখা বার করে আলম বাসে। খায়ের, আমরা ইনশাআল্লাহ এখন কোরআন থেকে কথা বলবো।
অনেকগুলো সূরা আমাদের সামনে। আমি চাচ্ছিলাম যে ডক্টর ফারুকের বাকি আলোচনা যদি আমি চেষ্টা করি, ফারুক ভাইয়ের মতো হবে না হয়তো, উনি তো অনেক বড় দক্তর, আল্লাহ তাকে আরো বড় করে দিন বলে আমিন। মুতাখাসসাস ফি ফান্নিহি, তিনার বিষয়ে তিনি খুসুসিয়ত অর্জন করেছেন। হাওন শব্দটি অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবী রাস্তায় একদম জড়সড়ো হয়ে চলছিলেন। তো ওমর ফারুক দেখে বললেন যে আপনি এত জড়সড়ো হয়ে হাঁটছেন কেন? বলছে আল্লাহ বলছেন ইয়ামশুন আলাল আরদে হাওনা। বলছে না, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আপনি যখন রাস্তায় চলবেন তখন আশিদ্দাউ আলাল কুফার, কাফেররা দেখে যেন ভয় পেয়ে যায়। কাফেরদের জন্য হবেন বজ্র কঠিন, আর মুমিনদের জন্য হবেন রহমদিল। মসজিদে আমরা যখন যাই, আমার যেই ভাই মসজিদে যায় সে আমার ভাই, সে আমার কি? হাত যেখানে বাদে বাদুক, আমি জোরে বলুক আস্তে বলুক, সে আমার কি? ভাই। তবে আদব হলো ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো, ইমাম যদি জোরে বলে আমরাও জোরে বলবো, এই সমস্যা এখানে নাই। তারপরে জেনারেলি বলে রাখছি, কারণ আমরা সৌদি আরবে গেলে তো আমরা জোরে আমিন বলি। কি বলেন? কথা কন না কেন? জোরে আমিন বলি। এই জন্য মসজিদে যেই ঢুকে তাকে বের করা জায়েজ নাই। একটা হিন্দুও যদি ঢুকে তার কপালেও হেদায়েত রাখতে পারেন কে? মসজিদ হেদায়েতের মারকাজ। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল-আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, ওটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। বিশ্ব হেদায়েতের জায়গা হলো কাবা। কোনটা? কাবা। আর গ্রামীণ হেদায়েতের জায়গা হলো মসজিদ। কে বলছেন? মসজিদে গেলে হেদায়েত দান করবেন কে? মসজিদে গেলে মনটা নরম হয়। রাসূল বলছেন মসজিদের সাথে অন্তর ঝুলাইয়া রাখবা, আল্লাহ নিজে কিয়ামতে তোমাকে তার ছায়ায় রেখে দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। অনেকেই তার ব্যাখ্যা করেন আরশের ছায়া, না। রাসূল বলছেন লা যিল্লা ইল্লা যিল্লুহু আই যিল্লুল্লাহ। আপনি আরশ পাইলেন কোথায়? এটার ভিতরে কোত্থেকে নিয়ে এসেছেন আরশ? আল্লাহ তো আরশ থেকে নেমে আসবেন কিয়ামতের ময়দানে। সাতারাউনা রাব্বাকুম, তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে কিয়ামতের ময়দানে আমরা দেখব। আল্লাহ আপনাকে দেখার দুইটা চোখ আমাদেরকে দান করেন। রাসূল প্রতিদিন দোয়া করতেন সকাল দুপুর বিকাল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক। হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি চাই? আরামদায়ক ঠান্ডা। বারদাল আইশ, যে ঠান্ডা শরীরের জন্য আরাম। যেমন এখন যে ঠান্ডাটা, এটা কেমন লাগে? একটু রোদ, একটু ঠান্ডা, মজা বেশি না কম? এটাকে বলা হয় বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা। ওয়ালাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক, আমাকে এমন চোখ দেন যে চোখ দিয়ে আপনার চেহারা দেখতে পারবো। ওয়াযায়িকা ইলা লিকাইক, আপনার সাথে সাক্ষাৎ করার সেই মজা আপনি আমাকে দান করে দেন। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা হবে তারা কখনো শিরকের কাজ করতে পারে না। এখন রহমান থাকেন কোথায় বলেন তো? আল্লাহ থাকেন কোথায়? বলেন, জোরে বলেন। আরশের উপরে। বলেন, আরশের উপরে। আর রহমানু, বলেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। এখন আমরা বসছি কোথায় বলেন তো? স্টেজে না স্টেজের উপরে? উপরে। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি যেখানে পা রাখেন, তিনার পা কেমন? তার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহর মতো। আল্লাহ কেমন? আল্লাহর মতো। লাইসা কামিসলিহি শাই,
আল্লাহর সমকক্ষ হতে পারে, মতন হতে পারে, পৃথিবীতেও কিছু নাই, আকাশেও ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে, আকাশেও নাই, জমিনেও নাই, কোথাও নাই। তিনি একক, তিনি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ রাব্বুল আলামিন রহমান আরশের উপরে থেকে আমাদের সবাইকে কন্ট্রোল করে। কুরসি হলো যেখানে তিনি পা রাখেন, ওটা রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। কত বড় তিনি, তার চিন্তা মাথায় ঢুকবে না, শুধু বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে আল্লাহু আকবার। এটা ছাড়া বলার কিছু নেই। কোন ছেলে যদি রাস্তা দিয়ে জোরে মোটরসাইকেল চালিয়ে যায়, এটা হাওর বিরোধী। এমন ভাবে মোটরসাইকেল চালিয়ে বাজারের উপর দিয়ে গেল, ধুলা বালি মানুষের নাকে ঢুকলো, এরকম ছেলে বোধহয় নাই আপনাদের এলাকায়। ভাম করি মুরব্বীর সামনে বিড়ি খায়, এরকম সেওলো নাই। হ্যাঁ, এগুলো সব বিনয় বিরোধী। গাঞ্জাও খায় প্রকাশ্যে, হায় হায় রে, গাঞ্জা খায় না বিড়ি খায় বোঝা তো যায় না কোনটা খাইতে আছে। হ্যাঁ, ও সিরিজ দিয়ে বইরা খায়, নেতা খাইছে, কোন মেয়ে খাইতো না কেরে, খাও আর খাইবা কি, কয় কিছু না কিছু তো খায়া মরতে হইব, না খায়া মরবা কেমনে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আরো জোরে বলি আমিন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, ওয়াসিয়া রাহমাতি কুল্লা শাই, আমার রহমত বেষ্টন করে আছে সারা পৃথিবী। তবে রহমানের রহমত পাওয়ার জায়গা হলো চারটি। কয়টি? রহমান সূরাতে তিনি লিস্ট দিলেন, যেই সূরাটা তিনি নিজে তেলাওয়াত করবেন জান্নাতীদের জন্য, আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়েন। আরো জোরে বলি আমি। তেলাওয়াত করবেন কে? যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সেই আল্লাহ না জানি কত সুন্দর, সেই আল্লাহর সুর না জানি কত সুন্দর। আল্লাহু আকবার। কারিবাসের তেলাওয়াত করে মানুষ পাগলের মতো শুনে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির কণ্ঠে সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মুসলমান পাগল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সব সুরকে যিনি সৃষ্টি করেছেন, তার সুর না জানি কত সুন্দর হয়। তিনি তেলাওয়াত করবেন 50,000 বছর, 70,000 বছর তাকিয়ে থাকবে জান্নাতীরা, চোখের পলকও পড়বে না। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। সেই সূরাতে আল্লাহ লিস্ট দিয়েছেন, রহমতের লিস্ট। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত আল কোরআন। প্রথম রহমত কি? আল কোরআন। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। প্রথম কোরআনের ছাত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে ছাত্র হলো সাহাবায়ে কেরাম, তারপরে হলো তাবেঈ, তাবেঈ, আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। কিয়ামত পর্যন্ত এটাকে টিকিয়ে রাখবেন কে? আর রহমান আল্লামাল কোরআন। আপনারা কোরআন শিখবেন তো? কোরআন পড়তে পারেন তো সবাই? অধিকাংশ পারে না, পড়ে না, হুজুররাই পড়ে না। এখন কোরআন কতটুকু পড়তে হবে প্রত্যেক দিন একজন মানুষের, বলেন তো? বলেন কমপক্ষে। কোথায় পাইছেন এটা? কমপক্ষে 1 রুকু তেলাওয়াত করবেন, কমপক্ষে 1 পারা। আর আলেম যারা মানুষকে নসিহা করেন, তারা করবেন 5 পারা। ইবনে ওমরের হাদিস, ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল করে পড়বা ডেইলি। কয় মঞ্জিল? 1 মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিলে? 4 পারা থেকে একটু বেশি, ওই 5 পারাই ধরেন। 5 পারা করে পড়বে আলেমরা, আর সাধারণ লোকেরা পড়বে 1 পারা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। প্রত্যেক নবী তেলাওয়াত করেছেন অতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন অতলু, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, মুহাম্মদ তোমার কাছে যা ওহী করেছি, রিসাইট ইট, তেলাওয়াত করো। নামাজ কায়েম করো, নামাজ ধরলে তোমার ছেলে গাঁজাখোর হবে না। সমাজে নামাজ আসলে স্কুলের ভিতরে শিক্ষকরাও বাজে কাজ করতে পারবে না। বেকারুন্নেসার শিক্ষক মেয়ের শ্লীলতাহানি করেছে, প্রাইভেট পড়ানোর নাম দিয়ে বিভিন্ন জায়গায় শয়তানি আছে না নাই? কি করবেন আপনি? নামাজের আন্ডারে দিয়ে দেন বাচ্চাকে, নামাজের দলে দিয়ে দেন। যেই দলের লোকেরা নামাজ পড়ে ওই দলে চরিত্রহীন কম না বেশি? নাই। আর যেই দলে নামাজ নাই, চরিত্রহীন নেতা থেকে নিয়ে কর্মী পর্যন্ত আছে না নাই? নেতাও চোর, কর্মীও চোর। নেতাও খায়, কর্মীও একসাথে বইয়া মদ খায়। কি খায়? মদ খায়। মদখোর এক নেতারে দিচ্ছিল আগামী দিন ঈদের জামাতের ঘোষণা দেন। হ্যাঁ, ওইটা ঘোষণা দিতেছে আগামী দিন 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। ঈদুল আজহার জানাজা। কয় নেতা সাহেব জানাজা না, 4 বার দিছে একই ঘোষণা। কারণ হ্যাঁ তো খাইছে যে হ্যাঁ লোড হয়ে রয়েছে। পরে আমি জিজ্ঞেস করলাম, কিরে তোগো নেতা এই জায়নামাজও কইতে পারে না? কয় নেতা তো ওই সময় ধ্যানে ছিলেন। আল্লাহ এই সমস্ত শয়তান নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা নামাজি ছাড়া কাউকে নেতা মানবো না। রাজি আছেন তো? কারণ এই নেতা সহ কিয়ামতে উঠতে হবে। সূরা বনী ইসরাঈল, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইন দ্য ডে অফ রিজারেক্ট every individual will call by his leader. প্রত্যেক মানুষকে তার নেতা সহ আল্লাহ ডাকবেন। আগে বলবেন নেতারা তোমরা লাইন ধরো, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা। এই নেতা লিডার, এটা কোরআন শরীফে এসেছে। লিডার শব্দ কি? কুবারা'না, লিডার। লিডার লিডার কইলে লিডার খুব খুশি। লিডার লিডার নেতা। আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে, তারা নিজেরাও গোমরা, আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। তাদেরকে দ্বিগুণ আযাব দেন, তাদের উপর লানত করেন। কর্মীরা নেতাদের জন্য কিয়ামতে দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। এখন কিছুই কয় না, কারণ নেতাও খায়, তুমিও খাও। পুলিশ ভাইদের কাজ এখন কমছে না বাড়ছে? দেখবেন পুলিশেরা কাজই করে না, বসে থাকে। আজকে আসার সময় দেখলাম একটু জাম, পুলিশ আরেকখানে মোবাইল দেখতেছে। আমি কইলাম কিও? কয় না। তো বেতন খাস কেমনে? টুন্ডার গোষ্ঠী। বেতন কেমনে হালাল করস মূর্খ? পুলিশের বেতন কম না বেশি? আমাদের ফোরকানিয়ার হুজুরের বেতনও এত না, ইমামের বেতনও এত না। বয়তুল মোকাররমের ইমামের চেয়ে বেতন বেশি পায় এখন পুলিশটা। রেশন আছে না নাই? চাল, ডাল, তেল, আর কি আলু, লবণ, শুধু হা কইরা শুধু মুখে দিবি, আর সব তো ফিরি। তারপরে ডিউটি কেন করস না, কি জবাব দিবি আল্লাহর কাছে? ডিসিএসপি গুলোর ডিউটি নাই, প্রাইমারি স্কুলের টিচাররা যায় না। সব হিসাব একজন নিবেন, তিনার নাম রহমান। তিনার নাম কি? রহমান। রহমানের গোলামেরা কোনো কাজের ভিতরে ফাঁকি দিতে পারে? তারা কোরআন পড়বে। কোরআন কখন পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? কোন সময় কোরআন পড়বেন? রাসূল যখন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ বললেন ঘুমের জন্য তো তোমাকে ওহী দেইনি। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ও মুহাম্মদ তুমি উঠো, তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি সতর্ক করো। কাকে সতর্ক করবো? আনযির আশিরাতাকাল আকরাবিন,
তোমার সবচেয়ে নিকট আত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে। বিবি প্রথম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনজির। কি দিয়ে সতর্ক করবা? রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, এবার কাপড় পবিত্র করো। আর রুজজা ফাহাজুর, সমাজের মধ্যে যত অনিয়ম আছে, চোর ছেচর ঘুষখোর আছে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করো। কার কথা? বাংলাদেশ শেষ করছে ঘুষখোররা, ঠিক না? কথা কন না কেন? সবচেয়ে বেশি ঘুষ খায় কোন জায়গায়? কোন জায়গায়? আরে অফিস আদালত কোন করে? আপনার থানায় কি খায়? সানা খায় অফিসে? আচ্ছা, ঠিকই, অফিসই, ওটা তো সরকারি অফিস। সুন্দর কথা বলেছে। আহা, একটা লোক যে শান্তি পাবে থানায় গেলেই, কথা নাই। যখন হাতে কিছু ঢুকিয়ে দিলেন, আপনি কি লিখে জানিয়ে আসছেন, আয় না আয়নো আয়, আপনারই তো আমি খুঁজতে আছি। আর এত লাজ লজ্জা ছাড়া হয়েছে মানুষ। অফিস আদালতে গেলে দেখবেন মাথার টুপি, কপালে দাগ, সুন্দর বসে আছে, মনে হয় ফেরেশতার সড়োয়াই। কথাবার্তা কওয়ার পরে কয় কিছু আনেন নাই, কিছু দিবেন না। মানে ঘুষটা যে হারাম, এই সেন্সটা মাথা থেকে চলে গেছে। কিসের তোর ইমান? তুই ইমান শেষ করে ফেলেছিস। মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। কোরআনকে যে মুখস্থ করেছে, এটার হালাল গুলো জেনেছে, হারাম জেনেছে, যে আমল করেছে, এই কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। ঘুষের কথা কোরআনে আছে না নাই? ঘুষ শুরু করে বনি ইসরাইলের এই শয়তানেরা। সুহুত, ঘুষের আরবি কি? সুহুত, ঘুষ। রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, যে খায়, দুইটা জাহান্নামী। কিন্তু ইমাম জাহাবি একটু রুখসত দিয়েছেন, কিতাবুল কাবায়ের। ইমাম জাহাবিকে আপনারা চিনেন না। ইমাম জাহাবি হলো বুখারী মুসলিমের পরে তৃতীয় মর্যাদার মানুষ। এর হাদিসে এর উপরে মর্যাদাবান কোন রাবি নাই। অনেক বড় আলেম তিনি, ইমাম জাহাবি। ইমাম জাহাবির হাদিসগুলোকে বুখারী মুসলিমের সমপর্যায়ে ধরা হয়। তিনি কবিরা গুনাহ একটা বই লিখেছেন, আপনারা এটা সংগ্রহ করবেন। জামাত ইসলামীর যে কোনো কর্মীর কাছে পাবেন এটা। ৭২টা কবিরা গুনার লিস্ট তিনি সেখানে দিয়েছেন। আমরা বাড়িঘর করার জন্য অফিস আদালতে ঘুষ দিতে হয়, ঠিক না বেঠিক? এখন তিনি বলছেন যদি আপনি ঘুষ না দেন, কোথায় থাকতে হবে? বাহিরে থাকতে হবে। এই অবস্থায় আপনি যদি ঘৃণা ভরে ঘুষ দেন, এটার কোনো গুনাহ আল্লাহ লিখবেন না। রেফারেন্স দিয়েছেন সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা, কি? মরা রক্ত, শুকরের গোশত। আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত করো, পীরের নামে মানত হয়, আছে না নাই? কথা কন না কেন? যত অকাম কুকাম সমাজের মধ্যে ঢুকাইছে কারা? পীররা শরীর টিপায়। আমি আপনাদের এই কাপাসিয়াতে এক পীর আছে, এটা সবারই দিয়া শরীর টিপায়। তো যেই ছেলে টিপছে ও আমারে কইছে, কয় হিফজটা আমিও টিপছি। কইলাম কি টিপস? শরীর টিপানো যারা, এদের রোগ হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বেশি শরীর টিপায়, এদের এমন একটা রোগ হয়, এদের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যায়, ব্যথা বেদনা এদের যায় না। একজন নবী, একজন সাহাবী কাউকে দিয়ে শরীর টিপান নেই, নাম। অসুস্থ হলে রোগীর খেদমত করব, তাতে কোনো অসুবিধা? যেমন মা আয়েশা বলছেন, আমার জ্বর,
জ্বরে আমি প্রলাপ বকার মতো অবস্থা। হঠাৎ করে দেখি একটা ঠান্ডা নরম হাত আমার পা টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন বিবির খেদমত করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কাপড় ভিজিয়ে এনে পট্টি দিয়েছেন আমার মাথায়। আমার জ্বর আস্তে আস্তে ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল বললেন, কালকে জিনাকে সভাপতি বানানো হবে। আল্লাহর সবচেয়ে প্রিয়, আমারও সবচেয়ে প্রিয়, তিনি জান্নাতি মানুষ। ওমর ফারুক বলছেন, সারা রাত ঘুম হলো না। কে যেন হয় ওই সৌভাগ্যবান ব্যক্তি, সারা রাত আমার ঘুম নাই। ফজরের সময় রাসূল খুঁজলেন আমার আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে আসেন না, ওনার চোখ উঠেছে। চোখ উঠে না? কি বলেন আপনারা? ওই যে কেতুরে চোখ ভরে যায়, উঠে না, চোখ খোলা যায় না। সাহাবায়ে কেরাম বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু চোখ উঠে। বুঝতে অসুবিধা নাই তো? আমি একটু স্লো বলছি। ভালো, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। পড়বো তো সবাই, আমি দেখি কারা পড়বে না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার বাবাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। কাপাসিয়াতে এত মাদ্রাসা, এখানে ইসলামী আন্দোলন আরো স্ট্রং হওয়া দরকার ছিল। মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, কিন্তু আল্লাহর দল করলেন না। সোজা জাহান্নামে যেতে হবে। কোন আমল কবুল হবে না। কার কথা? সূরা আল ইমরান 83। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ আল্লাহ দিয়েছেন। ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা ঘরে টাঙায়া রাখবেন। 4টা কাজ যে করলো না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান আছে বলে কিভাবে মনে করবেন? রাসূল ব্যারোমিটার দিলেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন আপনার কোনো খারাপ দেখলে, ইসলামের খারাপ দেখলে মনে কষ্ট জাগবে, কোন ইসলামের কল্যাণ দেখলে মন সুন্দর হবে, খুশি হবে, তখন বুঝবেন আপনি মুমিন। আপনি কি? মুমিন। এবার আসল মুমিনের ব্যারোমিটার দিলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মুমিন কারা কারা? মুসলিম শরীফের বর্ণনা। এই ছেলে হাঁটতেছো কেন? কোথায় যাও? আসো। হাসি দিয়ে বিদায় করে দিল। আপনারাও ঘুষ ছেলে আইসে দিয়ে। আমি আসতেছি বাইরে থেকে, তো দুবাইয়ের লোকদেরকে কাস্টমে খুব ধরে। এই এই এদিকে। আমার একজন কয়, হুজুর কি করবো? আমি গিয়ে সালাম দিবেন। প্রথম সালাম দিছে, কথা কয় না, আবার সালাম দিছে। তো 2টা কথা কয় কি করবি, কেমনে চাইবি, শুধু সালাম দিতে আছে। আমার ইশারা করছে, আমি আরেকটা দে। কয়, মিয়া শুধু সালাম নিয়ে আইছো, যাও। সালাম ছাড়া আর কিছু আনো নাই আমগুলোই। সালামের বরকত বেশি না কম? ঘুষখোর ঘুষ চাওয়ার আগে কি দিবেন? দেখবেন ঘুষ চাওয়া শেষ। সালাম কার নাম? কার নাম? আমাদের বক্তারা বহুক্ষণ কথা কইয়া সালাম দেয়, এটা গ্রহণযোগ্য না। রাসূল হাদিসে বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম হবে। একবারে সম্বোধন করে এখন আমার সালাম নেন, আসসালাম না, এটা গ্রহণযোগ্য না। রাসূল বলেছেন এই সালাম কখনো গ্রহণযোগ্য না। কথার আগে কি? সালাম। কথার শেষেও সালাম। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে প্রথম নম্বর হলো কোরআন। প্রথম কি? কোরআন পড়বেন তো? পড়বেন তো? বৃদ্ধ হয়েছেন, কোরআন জানেন না, এখন পড়া শুরু করেন।
কোরআন পড়া অবস্থায় মারা গেলে আপনি শহীদ হয়ে যাবেন। কোরআনের ছাত্র হিসেবে মারা গেলে সার্টিফিকেট দান করবেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার বয়স আর কত হয়েছে? 70 বছর বয়সে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বা ওনার কাছে কোরআন শিখেছেন। আবু হুরায়রার মা 60 বছর বয়সে আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। কোরআন শেখার কোনো বয়স? রাসূল বলছেন বুখারী বর্ণনা কেরাম মিম্বারারা, যারা কোরআন পড়ে, কোরআন পড়তে গিয়ে থেকে যাইয়া তা কষ্ট হয়, রাসূল বলছেন যাদের কষ্ট হয় তাদের সওয়াব ডাবল। সুবহানাল্লাহ। উচ্চারণ করতে মুখে কষ্ট হয়, আছে না নাই? আমি এক মুরব্বীকে তাব্বাত ইয়াদা শিখাতে পারি নাই 2 সপ্তাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব, আর উনি বলে আবিলেই হাইবেও, আবিলেই হাইবেও। আমি বললাম বাবা আবি লাহাবেও, কয় বাবা 40 বছর পড়ছে আবিলেই হাইবেও, এখন আপনি কেমনে এটা ঠিক করবেন? আমি বললাম আপনার জন্য ডাবল সোয়াব। এই যে চেষ্টা করছেন এটার জন্য সোয়াব দিবেন কে? আর যে পড়ছেন এটার জন্য সোয়াব দিবেন কে? এই জন্য কোরআনের কাছে আসলেই বরকত, ধরলেও বরকত। আরবের এক লোক, তিনি কোরআন বুঝতেন না। অনেক বাংলা ভাষাভাষী আছে বাংলা বুঝে না, ঠিক না বেঠিক? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন অবশান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধরিবে না। কার কবিতা? কয়জন বুঝে? কয়জন বুঝে? আলগা কর গো খোপার বাদন দিল ওহি মেরা কশগাই, বিনত বেনির জরিন খোপায় আন্দা ইশক মেরা কশগাই। কয়জন বুঝে? বাপ কোরআন পড়ছে, ছেলেটা বলে লা তাফহাম শাইয়া বুয়া লিয়াশ তাকরাউল কোরআন, কোরআনের তো কিচ্ছু তুমি বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলছে ওলাদি খাব তাআলে, হ্যাঁ না, এদিকে আসো, ওই যে খলি করে পানি নিয়ে আসো। কিসে করে? খলি। খলি বলেন তো আপনারা, মাছ রাখে যে, হ্যাঁ কি বলে? কুলা, ডুলা। ওই যে একটু মানে একটু ইয়া থাকে, পানি আর ধরে না, তো ওটার ভিতরে ছিল কয়লা। বাপ বলল এই ডুলাতে করে পানি নিয়ে আসো। ছেলে চিন্তা করলো ডুলাতে তো পানি থাকবে না, তাও বাপ বলছে, বাপের হুকুম মানতেই হয়। বাপের হুকুম মানা সুন্নত না নফল? জোরে বলেন ফরজ। বাপকে মানা কি? আল্লাহর পরেই বাপ ফরজ। বাপ কি? ফরজ। মা কি? ফরজ। এটা যেন ভুল না হয়। এখন ছেলেরা ডুলাতে পানি আনতেছে, আস্তে আস্তে পানি শেষ। 1 দিন 2 দিন 3 দিন পরে ছেলেদেরকে ডাকলো, কই ডুলা নিয়ে আসো। বলছে বাবা তুমি কেন পানি আনতে বললা? একটা বাচ্চা হারানো গেছে, কি নাম? লাহলা পড়তে বলো। মুক্তা, ইসরাত মুক্তা মামনি, তুমি কোথায় আছো? স্টেজে চলে আসো। ছোট বাচ্চা, ছোট বাচ্চা মুক্তা হারাবে না ইনশাআল্লাহ। লাহলা পড়তে বলো, চলে আসবে, ফেরেশতা কোলে নিয়ে দিয়ে আসবে। তো বাপ বলছে তোমরা পানি আনছো? বলছে আবুয়া পানি তো আনছি, কিন্তু পানি তো নাই। বলছে দেখি খলি, দেখি খলির ভিতরে ছিল কি? কয়লা ছিল। এখন কয়লা আছে? আছে কয়লা, পানি আসে নাই, কিন্তু খলি কি হয়ে গেছে? পরিষ্কার। বলছে ছেলেরা শুনো, আমি কোরআন বুঝি না, কিন্তু এটার পাশে বসে আছি, আমার ভিতর পরিষ্কার। পানি যেমন কয়লা ধুয়ে দেয়, কোরআনও ময়লা ধুয়ে দেয়। আপনারা যারা পড়তে পারেন না, নিয়ে বসে থাকেন, আপনাকে ধুয়ে দিবেন কে? যতক্ষণ এটার পাশে থাকবেন ততক্ষণ আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? এটার পাশে আসলে সোয়াব, ধরলে সোয়াব, শুনলে সোয়াব, এটার দিকে দেখালেও সোয়াব, ঠিক না বা ঠিক? এরকম সোয়াবের কিতাব আর একটাও কি আছে? হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তো, ঠাকুর রে বলে গীতা পড়স কি পাস? কবি যে এটা বলে, কোনটা বলে? এটা। বাইবেল পড়লে কোনো সোয়াব? কোনোদিন খ্রিস্টান বলছে? আর আমাদের 1 অক্ষর পড়লে কয় নাকি? কয় নাকি? আপনাদের সন্দেহ আছে বোধহয়, হ্যাঁ? আলিফ লাম মিম না বুঝলেও নাকি হইব? না বুঝলে হইব। বুঝেন আর না বুঝেন, শুনলেই কি হবে? নেকি হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
এবার 2 নাম্বার রহমত, মানুষ, খালাকাল ইনসান, মানুষের মধ্যে প্রথম সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন দ্বিতীয় রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন যতদিন আসেনি তিনি ছিলেন আল আমিন। কোরআন নাজিল হওয়ার পরে তিনি হলেন রাহমাতাল লিল। এই কোরআন তাকে রহমত বানিয়ে দিয়েছে। এই কোরআন আসার আগে তিনি রহমত ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষ, আল আমিন, বিশ্বাসী। কিন্তু কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এজন্য কেউ যদি রাসূলের আদর্শ ছেড়ে দেয় তার রহমত শেষ। এখন একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের, এরা কোরআন মানে না। আবার আপনাদের দরবেশ সাহেব চিনেন তো, দরবেশে এক মাহফিলে গেছে, সেখানে সব হুজুররা, একটা কওমের হুজুররা সেখানে ছিলেন। আমরা হুজুরদের মধ্যে পার্থক্য করতে চাই না, সব হুজুররা আমরা এক দল, আল্লাহ কবুল করুক। মসজিদে যাই আমরা কয় দল, এখানে বসছি আমরা কয় দল, আল্লাহ আমাদের সবাইকে এক দল বানিয়ে দেন। তো ওখানে দরবেশ সাহেব বলতেছে কোরআনেও কিছু সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরোটাই সমস্যা। এর আগে ওই দরবেশ কইল আমি সহি হাদিস সহি কোরআন ছাড়া কিছু মানি না। এইবার হুজুররা স্লোগান দিল, দরবেশ সাহেব যেখানে আমরা আছি, সলমান্না যেখানে আমরা আছি সেখানে, ওই শয়তান তখন জেলখানায়, তোরা হুজুররা কোথায়, দৌড়মার সেখানে। আমার অবাক লাগে এগুলো কিসের আলেম। কোরআনকে যদি কেউ সমস্যা আছে বলে ও তো কাফের। আল্লাহ বলছেন লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। তো সমস্যা আছে মানে হলো ওই আয়াত অস্বীকার করলো। কি সর্বনাশ! ইমানকে বিক্রি করে দাও 3 টাকা 4 টাকার কাছে, তোমাদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, ওয়াইল জগতের জন্য যারা কিতাব গোপন রাখে। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াশরুনাল কিতাব, অল্প দামে যারা কোরআন বিক্রি করে তাদের জন্য কঠিন আযাব রেখেছেন কে? আল্লাহ। রাসূলের সুন্নাহ ছাড়া আমাদের চলার কোনো উপায়। রাসূলকে মানবেন তো? মানবেন তো? এই যে টুপি মাথায় দিয়েছেন কাজ সুন্নত, মুখে দাড়ি কাজ সুন্নত, টাকনুর উপরে কাপড় কাজ সুন্নত, ডান হাতে খাই কাজ সুন্নত। রাসূলকে বাদ দিবেন, ইসলামের কিচ্ছু নাই। এখন ওদেরকে একজনকে জিজ্ঞেস করলাম ওরা নামাজ পড়ে কেমনে? কারণ যে সুন্নত বাদ দেয় তার তো রুকু সেজদা দাঁড়ানো কিচ্ছু নাই। কেবলার দিকে দাঁড়াবো এটা শিখালেন রাহমাতাল লিল। এইভাবে হাত তুলে এইভাবে বাঁধবো কে শিখালেন? রাহমাতাল লিল আলামিন। আবার রুকুতে সেজদাতে আমরা কিভাবে যাব সেটাও শিখালেন রাহমাতাল লিল। তো আমার একজন বলল ওরা নামাজের সময় হলে একদিকে খাড়ায় এরম করে, বাস নামাজ শেষ। কত শয়তান আসবে আস্তে আস্তে দুনিয়ায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কোথায় যাবেন? কোথায়? মসজিদে যাবেন তো? কোন মসজিদে যাবেন? যে কোনো মসজিদে, আল্লাহ তৌফিক দান করুন। শুধু কাদিয়ানীদের মসজিদ ছাড়া। তবে কাপাসিয়াতে যত আওয়ামী লীগই থাকুক কাদিয়ানি ঢুকতে পারে নাই, ঠিক না বেঠে? কিন্তু কালকে দেখলাম সৈয়দপুরে বিশাল কাদিয়ানীদের মসজিদ, রংপুর সৈয়দপুর। আমি বললাম এই মসজিদ হলো কেমনে? বলছে হুজুর কিছু নেতার হাত ধরে হয়েছে, ভেঙে দাও। কাদিয়ানীরা কাফের, কারণ তারা সূরা আহজাবের 39 নম্বর আয়াত অস্বীকার করেছে। তারা আমার নবীকে শেষ নবী বলে না, তারা বলে তাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, শয়তান। এই শয়তান বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় মৃত্যু হয়েছে? পায়খানায়। প্রাণ হলো এই কোম্পানির মেইন ফাইন্যান্সার। এই লোকদেরকে প্রাণের যত জিনিস সব এই পয়সাগুলো খরচ হয় এই কাদিয়ানীদের ফান্ডে। আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করেন।
আরো জোরে বলি আমিন। যে কোনো মসজিদ পাবেন আজান হবে, যেখানে নামাজ পড়বো আগে নামাজ, আগে কি অন্য কিছু আগে নয়। রাসূল এই আয়াতটা প্রতি নামাজে পড়তেন, 5 ওয়াক্ত নামাজে পড়তেন। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? তো জীবনের আগে নামাজ হলো কেমনে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন শুধু সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে তার ডেলিভারিটা হয় স্বাভাবিক। যখন সেজদা থেকে সরে যায় পেট কেটে তাকে দুনিয়াতে আনতে হয়। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে প্রথম কি পড়ে? কথা কন্যাকে কপাল পড়ে, সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। একজন ডাক্তার, ইংল্যান্ডের একজন ডাক্তার সেটা উল্লেখ করেছেন। তিনি বলছেন, আমি মায়ের পেটের বাচ্চার অবস্থা দেখে আমি মুসলমান হয়ে গেছি। তিনি বলছেন, বাচ্চা প্রস্থেট ইন দ্য টামি অফ মামি, সবসময় এরকম করে, হাতগুলো এরকম থাকে। আমরা সেজদায় যখন যাই হাত কোথায় থাকে? এরকম করে থাকে, দেখবেন। তিনি বললেন, আমি হিন্দুদের মন্দিরে গেলাম, এই পরিস্থিতি পেলাম না, এই পজিশন পেলাম না। খ্রিস্টানদের গির্জায় গেলাম, পেলাম না। শিখদের প্যাগোডায় গেলাম, পেলাম না। সিনাগকে গেলাম, পেলাম না। মসজিদে গিয়ে দেখি মুসল্লিরা শেষ কাজ করে মায়ের পেটে বাচ্চা যেভাবে থাকে এই কাজটার নাম হলো সেজদা। এটার নাম কি? সেজদা। অসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন। সেজদা দিলে খুশি হন কে? সবচেয়ে রাগ করে কে? সেজদা দিলে রাগ করে কে? কারণ সেজদা, শয়তান সেজদা না করে শয়তান হয়েছে, আর আদম সেজদা করে আল্লাহর নবী হয়ে গেছে। সেজদা দেব তো? বাবারা দেখি কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটু হাত দেখান তো কষ্ট করে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না, একটু কষ্ট দিয়ে ফেললাম। এখন বলেন, নামাজ বেশি যেখানে খাওয়া বেশি, কোন মাস? রমজানে খাওয়া বেশি না কম? খাওয়া বেশি, রোগ কম, কোন মাস? ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন কোন মাসে রোগী কম হয়। আমার ঘরে আছে 7-8টা ডাক্তার। আমার ছোট ভগ্নিপতি ডাক্তার, ওদ্দুর মাইয়া ডাক্তার, ভাতিজা একটা ডাক্তার। তো বললাম, তোরা রুগী কখন কম পাস? কয়, আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কোন সময় বেশি খুশি হও? কোরবান আইলে আমরা খুব খুশি। কোন মাসে? কোরবানির সময় আমরা খুশি, আতালে বাতালে খাই আর আমাদের কাছে বেশি বেশি আসে। কিন্তু রমজানে আমরা রুগী পাই না। রাসূল সারা বছর রমজানের মতো নামাজ পড়তেন, এই জন্য উনি ছিলেন নিরোগ। কি ছিলেন? কিন্তু সব রোগী ওনার হয়েছে। মাইগ্রেন হয়েছে, পেটের ব্যথা হয়েছে, হাতের ব্যথা হয়েছে। উম্মতের যতগুলো রোগ সবগুলো রাসূলকে টেস্ট করিয়েছেন কে? কি যেত না বিষে, কবু আসে বিষে, ধ্বংসিনী যারে। আপনি ব্যথা কি বুঝবেন আপনার যদি না হয়? ঠিকটা বা ঠিক? যার ব্যথা, তার ব্যথা সেই বুঝে তার কতটা ব্যথা। এই জন্য রাসূলকে আল্লাহ সব ব্যথা কম বেশি বুঝিয়েছেন। মাইগ্রেনের ব্যথায় রাসূল মাথায় এরকম গামছা বেঁধে পড়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। মাইগ্রেন হলে মেয়েদের কোনো হুঁশ থাকে না। ঠিকটা বে ঠিক? এই মেয়েকে কি খাওয়াবেন বলেন তো? মাইগ্রেন যে মেয়ের হয়, এই মেয়েকে কি খাওয়াবেন? এই মেয়েকে খাওয়াবেন ডেইলি সকালে 2টা করে দেশি ডিম খাওয়াবেন, 1 গ্লাস দুধ খাওয়াবেন, সকাল বেলায় হাঁটাবেন, আর জোরে জোরে শ্বাস নেওয়াবেন। একদম পুরা পিলি ভর্তি করে শ্বাস নেবে, তার রোগ ভালো হয়ে যাবে। সকালবেলায় আপনারা তো গ্রামে থাকেন, আপনাদের তো শরীর ভালো বেশি। যাদের হাই প্রেশার, তোমরা খালি পায়ে হাঁটবা, খালি পায়ে হাঁটবেন আর পেঁপে খাবেন, প্রেশার থাকবে না। ডায়াবেটিস
নিম পাতা খান 3 মাস, ডায়াবেটিস আপনাদের কদম বসি করে পালা যাব। কবে তোর কাছে জীবনে আর আসুন না। কত নেয়ামত আল্লাহ আমার দেশে দিয়ে রেখেছেন, আমরা খাই না। করলার ভর্তা খেলেও ডায়াবেটিস চলে যায়। করলা, কাঁচা করলা একটু সিদ্ধ করে ভর্তা খাবেন। আল্লাহ আমাদেরকে নিরোগ হওয়ার তৌফিক দান করেন। আর লম্বা সময় নামাজে দাঁড়াবেন, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গিরে ব্যথা সব চলে যাবে। সব রোগের ঔষধ কি কি আজকের মেডিকেল সায়েন্স বলছে যে ছেলেরা সারাদিন এই যে কি করে, এদেরকে যদি নামাজ পড়ান এদের ব্রেনের কোনো শর্টেজ থাকবে না। যখন সেজদা দেয় ব্রেনের 2700 কোটি সেল সেজদায় যারা লম্বা সময় থাকে, এই 2700 কোটি সেলের সব রোগ ভালো হয়ে যায়। দীর্ঘক্ষণ স্ক্রিনে দেখার পরে তোর সামনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। যেমন গাঁজা যারা খায়, মদ যারা খায়, এদের সামনের সেলগুলো মারা যায়, পিছনের সেলগুলো তাজা হয়। এই জন্য ও মাকে জবাই করতেও দ্বিধা করে না। পিছনে থাকে পশুত্ব সেল, সামনে থাকে মানবীয় সেল। দয়া, মায়া, ভালোবাসা সব সেলগুলো কোথায়? সামনে। এই জন্য দেখবেন পোলাপান যখন মোবাইল খেলে, দেখ আম্মা বাবা খেতে আসো, দেখ করে না, কথা কন না কেন, যাও তো। ওই পশুত্বগুলো চাঙ্গা হয়ে আছে। আর যখন নামাজ পড়ে মন নরম হয়, ভিক্ষুকে চাইলে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, ঠিক না ঠিক? এই জন্য মাহফিলে যখন ছোট বাচ্চারা ব্যবসা করতে আসে ওদেরকে বেশি কিনবেন, মেলাগুলোতে বেশি কিনবেন, কারণ ওরা আসে এখানে গরিবরা ব্যবসা করার জন্য। এরা গরিব হয়েছে আমাদের ওই চোরদের জন্য। ওই যে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে শয়তানরা, ওদের কারণে এরা গরিব, ঠিক না ঠিক? আরে কথা বল না কেন? কি চিন্তা করেন এক এক শয়তানের পেটে কত টাকা? এসালম শুধু বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 80,000 কোটি টাকা। বিএচএল একটা ব্যাংক আছে না, ওর ম্যানেজার কালকে দেখা করলো আমার সাথে এক জায়গায়। বললাম কি খবর তোমাদের ব্যাংকের? কয় স্যার এসালম আমাদের থেকে 26,000 কোটি টাকা নিয়েছে। আচ্ছা, এক শয়তান যদি নেয় 1,06,6 কোটি টাকা, দেশের অবস্থা কি কর? এই হাজার লক্ষ কোটি টাকা সারা দেশে বিলি করলে মানুষের খাওয়ার কোনো অভাব হতো না, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের কাছে আসবেন তো, রাসূলকে অনুসরণ করবেন তো। রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, আমরাও কোথায় পড়ব? সুন্নত নফলগুলো কোথায় পড়েছেন? ঘরে, আমরাও ঘরে পড়বো। বিবিকে নিয়ে দোয়া করব, বিবির জন্য সুন্দর সুন্দর দোয়া করব, সুন্দর নামে ডাকবো। বিবির জন্য গান লিখেছেন একজন, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেমের গান, জায়েজ, কিন্তু অন্য মেয়ের জন্য এটা লাগাবেন না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এ হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমিও গো মানতে। একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিজের বউকে নিয়ে লিখছেন, ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত বেশি তৃষ্ণা মিটে না, ভীরু ওই বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। এটা আপনি বিবিকে নিয়ে লেখেন। একজন আজানের উত্তর দেন, মা ফাতেমা লিখেছেন রাসূলের বিরহে লেখা, জায়েজ, কিন্তু আপনি আরেক মেয়েকে এটা লিখে দিলেন, বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, আপনি হারাম কাজ করলেন, আপনি অপব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা করব, রাজি আছি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বীকে সম্মান করতেন, আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না, আমরাও বসবো না। পায়ের উপর পা দিয়ে কোনোদিন বসেন না, আমরাও বসবো না। আপনারা দেখবেন কিছু বেয়াদব আছে বাংলাদেশের, জাতীয় বেয়াদব, বসলেই এমনি, কথা কন না কেন? এরকম বসে দেখছেন না? যেখানে নিবেন এই বেয়াদবদেরকে, কারণ ওদের বড় বেয়াদব এইভাবে বসত, আদব নাই, পায়ের উপর পা তুলবি না। রাসূল মানুষের সাথে মিশে বসে থাকতেন, আর পীরগুলো বানাইছে ওনারা উপরে বসবে, মুরিদিরা নিচে বসবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলের সুন্নত মানব তো। বিবিকে আগে সালাম দিতেন, আমরাও আগে সালাম দেব। এবার 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। 3 নম্বর রহমত হলো আপনার মা, যিনি আপনাকে ভাষা শিখান। আল্লামাহুল বায়ান, ভাষা শিখায় কে? মা ভাষা শিখায়, মাতৃভাষা বাংলা ভাষা, আল্লাহর সেরা দান। 4 নম্বর রহমত আপনার বাবা। পিতা মাতার জন্য যদি রহমতের ডানা না বিছান, আপনি রহমত পাবেন না। রহমত পেতে হলে পিতা মাতার উপর রহম করতে হবে। কার কথা? আবার আল্লাহ বলছেন, ইরহাম্মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও নবী, জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। উঠবো না আমরা? আপনারা উঠেন কেন? আদব কায়দা বজায় রাখবেন। আমরা নামাজের জন্য বিরতি দেব ইনশাআল্লাহ। এখানে ছেলেরা একটু ঢুকবে, যতটুকু আপনারা পারেন একটু কালেকশনের জন্য। এই মাহফিলটা অনেক কষ্ট করে তারা করেছে, আপনারা ইনশাআল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন।